এসআইআর এর ফাইনাল ড্রাফট লিস্ট দিয়ে দিয়েছে এবং এটা আপনি কিভাবে দেখবেন এর জন্য আপনাকে গুগলে গিয়ে ভোটার পোর্টাল এটা লিখে আপনাকে সার্চ করতে হবে। ভোটার পোর্টাল লিখে এটা লিখে আপনাকে সার্চ করতে হবে। এরপর যে প্রথম যে ওয়েবসাইটটি এসছে এটাতে আপনি ক্লিক করবেন। প্রথম যে ওয়েবসাইট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাকে এরকম একটা পেজে নিয়ে যাবে। এরকম পেজে নিয়ে আসবে আপনাকে। এখান থেকে আপনি এখানে আসবেন, ডাউনলোড ইলেক্টর রোল, এখানে আপনি ক্লিক করবেন। এই জায়গাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে আবার একটা নতুন পেজে নিয়ে আসবে। সেই পেজে এখানে আসবেন। এখানে আপনাকে স্টেটটা সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আপনি স্টেটটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে স্টেটটা সিলেক্ট করবেন। স্টেটটা সিলেক্ট হয়ে গেলে আপনাকে আবার নতুন একটা পেজে নিয়ে আসবে। সেখানে গিয়ে এরকম পেজ চলে আসবে আপনার সামনে। এখানে আপনি কি করবেন, ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। দেওয়ার পরে এখানে অ্যাসেম্বলি এটাও সিলেক্ট করে নেবেন। আপনার যে অ্যাসেম্বলি আছে, আপনার যে বিধানসভা, এটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে। এরকম আসার পর আপনি এখান থেকে অ্যাসেম্বলি এবং ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনার সামনে আবার এরকম চলে আসবে। এখান থেকে আপনি আপনার যে পার্ট নম্বর, আপনার যে বুথ আছে এখান থেকে আপনি দেখে নেবেন আপনার কোন বুথের সব লিস্ট চলে এসেছে। এখানটায় আপনার যে বুথটি আছে এখান থেকে আপনি নিয়ে নেবেন। আপনার যে বুথটি আছে এখান থেকে আপনি নিয়ে নেবেন। দেওয়ার পর এখানে আপনি ক্যাপচা ফিল করবেন এবং সাইটের ডাউনলোড এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ডাউনলোড হয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি আপনাকে। এরকম চলে আসবে। এরকম হয়ে ডাউনলোড হয়ে চলে আসবে আপনার সামনে এবং আপনি পিডিএফটি পেয়ে যাবেন। ওখান থেকে আপনি দেখে নেবেন কি আপনার ঠিকঠাক আছে কিনা, আপনার নাম আছে কিনা, নতুন যে ড্রাফট লিস্ট দিয়েছে ওটাতে আপনার নাম আছে কিনা, এরকম লিস্ট আপনার সামনে চলে আসবে। এই লিস্টে আপনি একবার মিলিয়ে দেখে নেবেন যে আপনার নাম আছে কি নেই এই লিস্টে। তো আশা করছি বুঝতে পেরেছেন সবাই।